আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাইরা আমার, আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে ঘূর্ণিঝড় রেমাল আসতেছে। এই রেমাল থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করণীয়? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শিক্ষা নিতে পারি। যখনই আকাশে মেঘমালা দেখতেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো নামাজের সময় হয়নি, আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন। বলতো, আয়েশা শোনো, আকাশে মেঘমালা হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এটা কারো জন্য ক্ষতি হতে পারে, কারো জন্য বিপদগামী হতে পারে, কারো জন্য উপকার হতে পারে। এই জন্য আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছি। আসুন, এই রেমাল থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করণীয়? আমরা বেশি বেশি তাসবিহ পড়ব, বেশি বেশি দোয়া পড়ব, নামাজ পড়ব, আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস পড়ব, তবে এই রেমাল থেকে আমরা বাঁচতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।